প্রায় 9 বছর অপেক্ষার পর অবশেষে রবিবার হয় এসএসসির লিখিত পরীক্ষা। নির্ধারিত সময় শুরুর পর তা একেবারে নির্বিঘ্নেই সম্পন্ন হয়। রবিবার নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। রবিবার দুপুর 12টায় রাজ্যের মোট 636টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় 1:30টায়। তবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা আধ ঘন্টা অতিরিক্ত সময় পান। তাদের পরীক্ষা শেষ হয় দুপুর 2টায়। রবিবার নবম দশমের পরীক্ষায় বসেন 3,19,919 জন চাকরি প্রার্থী। কিন্তু সকাল থেকেই দেখা গেল বাংলার পাশাপাশি শিক্ষক নিয়োগের পরীক্ষায় ঝাঁকে ঝাঁকে এলেন ভিন রাজ্যের চাকরি প্রার্থীরাও। 2016 পরীক্ষায় হিন্দি মিডিয়ামের অনুমতি ছিল না বলেই খবর, এবার এই প্রথম। অন্যদিকে ভারতীয় নাগরিক হলেই পরীক্ষায় বসা সম্ভব, তাই ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও আবেদনে কোনো বাধা নেই। প্রায় 31,000 পরীক্ষার্থী রাজ্যের বাইরে উত্তরপ্রদেশ, বিহার সহ অন্যান্য রাজ্য থেকে এসেছেন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর প্রায় 10%ই বাংলার বাইরে থেকে আসা। 2016 সালের এসএসসির পরীক্ষায় ন্যূনতম স্নাতক পর্যায়ের 45% নম্বর থাকলেই আবেদন করা যেত। তবে পরে নিয়ম বদলে অন্তত 50% নম্বর বাধ্যতামূলক করা হয়। পরীক্ষা চলাকালীন কোনো রকম অনিয়ম বা বিশৃঙ্খলার খবর মেলেনি। উত্তরপত্র জমা দেওয়ার পর ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যায় পরীক্ষার্থীদের। হাতেই দেখা যায় প্রশ্নপত্র এবং ওএমআর শিটের কার্বন কপি। এবার নিয়োগ প্রক্রিয়ায় এই কার্বন কপি নয়া সংযোজন, যা দুর্নীতি রুখতে হতে পারে ব্রহ্মাস্ত্র। আর সেই কথা মানছেন একাংশের পরীক্ষার্থীও। পরীক্ষা শেষে অধিকাংশ পরীক্ষার্থী জানিয়েছেন প্রশ্নপত্র সহজ ও মানানসই ছিল। তাদের মধ্যে অনেকেরই মত, এতদিনের অপেক্ষার পর নির্দিষ্ট সময়ে পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি পেয়েছেন তারা। বিষয়টা হচ্ছে দাদা, 9 বছর 10 বছর পরে এক্সাম হচ্ছে, তো এটা প্রতি বছর হলে খুব ভালো হতো। কি করবো, আমরা তবু আশাবাদী। আজ কমিশনের কাছে আমরা আশা রাখছি যাতে স্বচ্ছতার সাথে, দ্রুততার সাথে নিয়োগ করে প্রতি বছর যাতে এক্সাম নেয়। আমি হাত জোর করে কমিশনের কাছে এই প্রার্থনা জানাচ্ছি। পরীক্ষা হলো, ঠিক আছে, কোশ্চেন সহজই এসেছিল। আপনি কোথা থেকে আসছেন? আমি আমার বাড়ি এখানে। আচ্ছা, ভালো হয়েছে না? পরীক্ষা কেমন হলো? পরীক্ষা খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে হয়নি, তার জন্য কিছু প্রশ্ন হয়তো কনফিউশন হচ্ছিল। মোটামুটি স্যাটিসফাইড পরীক্ষা দিয়েছি, দিলাম, ভালো হয়েছে পরীক্ষা। কি মনে হচ্ছে? হ্যাঁ, কতটা আশাবাদী? দেখা যাক, যেহেতু কম্পিটিশনটা টাফ, ইজি কোশ্চেন মানে কম্পিটিশন সবসময় টাফ হয়, কাট অফ কিন্তু অনেক হাই হবে। দেখা যাক। ওএমআর শিট তো মিলল, কিন্তু ইন্টারভিউ তা কি স্বচ্ছভাবে হবে? নিয়োগ দুর্নীতির নানান পর্যায়ে অভিযোগ উঠছিল ইন্টারভিউ প্যানেলের বিরুদ্ধেও। কেউ কেউ এখনো দুর্নীতি নিয়ে সন্দেহ করছেন। এরপর ইন্টারভিউতে কিছু না কিছু কারচুপি হবে কিনা সেই প্রশ্ন রয়েছে অনেকেরই মনে। একটা অনিশ্চয়তার ভেতরে ভবিষ্যৎ চলে যাচ্ছে সকলের। বিশ্বাস কাকে করব বলুন তো, কাকে করব? যে রায়টা, যেখান থেকে আমরা সর্বোচ্চ স্তরে রায়টা পেলাম, সেখান থেকেও তো আমরা পেলাম না। সেই জায়গা থেকে তো ঠিকঠাক অযোগ্য সবাই জানতে পারছে, সবাই অযোগ্য। অথচ যারা যোগ্য তাদের সমস্ত কিছু লিস্ট সেভাবে না বেরোলেও, কিন্তু অযোগ্য যারা, ধরুন অযোগ্য, আমি না বলতেও পারছি না ঠিক করে। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা হন অন্তত 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এসএসসির তরফে। একাধিক বিতর্ক ও বাধা পেরিয়ে শেষমেশ নির্দিষ্ট দিনেই পরীক্ষার আয়োজন সম্ভব হয়। এদিকে যোগ্য চাকরিহারা প্রার্থীদের একাংশের অভিযোগ, রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর সৎ থাকলে আজ এই পরিস্থিতি হতো না। তাদের বক্তব্য, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের আবার নতুনদের সঙ্গে সমানভাবে পরীক্ষায় বসতে হচ্ছে, যা একেবারেই অন্যায় এবং অসম লড়াই। রাষ্ট্রীয় উদ্যোগে অসাংবিধানিক উপায়ে বিচার বিভাগের মধ্যস্থতায় অপরাধীদের আড়াল করে নিরপরাধীদের বলি দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা তৈরি হয়েছে। সেই জন্য আমরা যে কালো পোশাক পরে যারা ভুল জাজমেন্ট দিয়েছে এবং অপরাধীদের আড়াল করেছে এবং নিরপরাধীদের বলি দিয়েছে, তাদের জন্যই আমরা মূলত একটা প্রতিবাদ হিসাবে কালো জামা। আমরা যদি বলি যারা আজকে চাকরি করছেন আমাদের বিচারপতিরা, আপনারা আরেকবার পরীক্ষা দিন, তো সবাইকেই কিন্তু দুবার ভাবতে হবে এত বছর পরে এসে। আর আমরা পরীক্ষাটা দেব কেন? যোগ্য, এটা তো একটা প্রশ্ন ছিল। কিন্তু তবু আজকে সব দিক থেকে চাপে পড়ে তো দিতে বাধ্য হয়েছি। সম্মান ফিরে পাবো, কিন্তু মনের মধ্যে তো প্রশ্ন থাকবে, তাহলে আমার যোগ্যতার আবার আমাকে প্রমাণ করতে হলো। একবার তো প্রমাণ করে এসছি, কিন্তু প্রমাণ আবার করতে হলো, সেটা তো ঠিক নয়। যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস অভিযোগের সুরে দাবি করছেন, এই পরীক্ষাতেও অযোগ্যরা আছে, তাই এই পরীক্ষা নিয়েও মামলা করা হবে। তো এই পরীক্ষাটা ভুল হচ্ছে, এই পরীক্ষায় মামলা হবে, কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনো আছে। তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন
লিস্ট 1 প্রকাশ করেছে। তা লিস্ট 1 এখানে শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে, তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই। অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে, তবে এসবের মাঝেই নির্বিঘ্নে শেষ হলো এসএসসির প্রথম দিনের পরীক্ষা। আগামী 14 সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে কমিশন। নবম দশমে 23,212টি এবং একাদশ দ্বাদশে 12,514টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে 35,726টি পদে নিয়োগের জন্য এই পরীক্ষা হচ্ছে। তবে চাকরি প্রার্থীরা স্পষ্টভাবে জানান, পরীক্ষা যেমন চলছে চলুক, কিন্তু নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এদিকে পরীক্ষা শেষের পর এক্স স্যান্ডেলে পরীক্ষার্থী আধিকারিকদের শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষার্থী, আধিকারিক, স্কুল শিক্ষা দপ্তর সহ সমস্ত আধিকারিককে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি জানান, আগামী রবিবারেও একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষাকে স্বচ্ছ রাখতে সমস্ত রকম সাহায্য করবে প্রশাসনিক কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।